আজকে থেকে একদিন পরেই শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাস। রমজান মাসকে কেন্দ্র করে সবার বাসায় চলছে উৎসব মুখর আমেজ। রমজানের কেনাকাটা করা, ইফতারি গোছানো, বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার তৈরি করে রাখা, এ যেন এক অন্য আমেজ। আমার সংসারেও তার ভিন্ন নয়। চেষ্টা করছি একা হাতে তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আজকে সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে আর বসে থাকিনি। স্কুল থেকে বাসায় চলে এসেছিলাম, কারণ ইচ্ছা আছে আজকে অনেক কাজ তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার। কারণ হাতে আর বেশি সময় নেই, আর একটা দিন পর থেকেই রোজা শুরু। রান্নাঘরটাকেও তাই অন্যভাবে গুছিয়ে নিচ্ছি। এখন যে পরিমাণ গ্যাসের সমস্যা, রোজার মধ্যে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে বিশাল বিপদে পড়ব। তাই এখানে ইন্ডাকশন কুকারটা বসিয়ে নেব। ইফতারিটা ইন্ডাকশন কুকারেই তৈরি করব, ইচ্ছা আছে। তাই আগে থেকেই সব জায়গা মতো গুছিয়ে নিচ্ছি, যাতে প্রথম দিন থেকেই আর ঝামেলা পোহাতে না হয়। রোজার আগের এই ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নিলে রোজার মাসটা সত্যি বেশ সহজ হয়। কারণ আমাদের সবারই ইচ্ছা থাকে রোজার মাসে রান্নাবান্না কম করে, সংসারের কাজ কম করে আল্লাহর ইবাদত করার। তাই একা হাতে যাদের সংসার, তাদের যদি ছোটোখাটো কাজগুলো গোছানো থাকে তাহলে আর অসুবিধা হয় না। সকাল সকালই আমার রান্না শেষ হয়ে গেছে। আজকে একটু নিহারি বসিয়েছি আর অল্প একটু চিকেন রান্না করেছি বাচ্চাদের জন্য। হাতে যেহেতু আর বেশি সময় নেই, তাই আজকে ইচ্ছা আছে মোটামুটি সব কাজই গুছিয়ে নেওয়ার। বেশ কিছু বাজার আনা হয়েছিল, যেগুলো এখনও উঠানো হয়নি। ভাবলাম আগে সেই কাজগুলো গুছিয়ে নেই, কারণ সব কিছু এদিক ওদিক ফেলানো থাকলে আরও বেশি অগোছালো লাগে, কাজও হয় দেরিতে। আসলে রোজার বাজার যতই করি শেষ হয় না, আনতেই থাকা হয়। যদিও আমি হিসেব করে করে রাখি, তারপরও দেখা যায় 8-10 দিন পর পরই কিছু না কিছু শেষ হয়ে যায়, আবার আনতে হয়। এই যে রাঁধুনির সব ধরনের মশলাই নিয়ে এসেছি, এগুলো রোজায় বেশ কাজে লাগে। আর রাঁধুনির এই মশলার কারণে আমার কাছে মনে হয় রান্নাবান্নাও অনেক সহজ হয়ে গেছে। চাইলেই চট করে যে কোনো খাবারই তৈরি করে নেওয়া যায়। আজকে কিছু টমেটো ফ্রোজেন করে রাখবো। আগেই বেশ কিছু করে রেখেছিলাম, আবার আজকে হেল্পিং হ্যান্ডকে দিয়ে প্রায় 3 কেজি টমেটো আনিয়েছি। টমেটোটা রোজার মধ্যে খুব লাগে, আর এভাবে ফ্রোজেন করে রাখলে চাইলে আপনি এটা থেকে বের করে চাটনিও বানাতে পারেন, সসও বানানো যায়, খুব সহজ হয়। জাস্ট সবগুলো টমেটো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো একই সাইজে কাটছি, আপনি চাইলে আরও ছোট করে কাটতে পারেন। যে যেভাবে রাখতে সুবিধা হয় সেভাবেই রাখে। আমি এভাবেই রাখি অনেক দিন থেকেই, আমার কাছে এটাই সুবিধা। দরকার হলেই 4 টুকরো বের করে নিই, মানে একটা টমেটো বের হয়ে গেল। এভাবে করে টমেটো ফ্রোজেন করে রাখলে যখন যাতে ইচ্ছা তাতেই খাওয়া যায়। ডালে দিতে পারবেন, চাটনি বানাতে পারবেন, 2-3 টুকরা বের করে মাছ, মাংস যা যেভাবে ইচ্ছা ব্যবহার করা যায়। এখন আমি টমেটোগুলো প্লেটে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব। রেখে ফ্রিজে বেশিক্ষণ রাখবো না, 2 থেকে 3 ঘন্টা ডিপে রেখে সেগুলো আবার সুন্দরভাবে পলিথিনে ঢুকিয়ে রাখবো। এতে করে কি হয়, আপনি যদি এখনই পলিথিনে ঢুকিয়ে রাখেন একটার সাথে একটা টমেটো লেগে যাবে, কিন্তু আপনি যদি প্লেটে এভাবে রেখে ডিপ ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দেন, তখন হালকা হালকা এগুলোতে বরফ জমে যায়। তারপরে যখন আপনি পলিথিনে রাখবেন একটা একটার সাথে লেগে যাবে না। সহজেই আপনি ইচ্ছা মতো টুকরা বের করে নিতে পারবেন। ইচ্ছা হলে 1 টুকরা, ইচ্ছা হলে 2 টুকরা। এভাবে এখন ফ্রিজে রেখে দেব। চলে এসেছি চুলার কাছে। আজকে অনেকগুলো বেরেস্তা করে রাখবো। সবারই রোজার ইফতারিতে বেরেস্তা লাগেই লাগে। ছোলা রান্না করুন বা যে কোনো ধরনের খাবার, বেরেস্তা দিলে তার স্বাদটা বেড়ে যায়।
আবার আলুর চপ তৈরি করুন অথবা কিমা চপ, যেটাই বলুন না কেন, সেগুলোতে বেরেস্তা ব্যবহার করলে খুবই খেতেও ভালো লাগে। তাই একবারে যদি বেশি করে বেরেস্তা তৈরি করে বক্সে করে ডিপে রেখে দেওয়া হয়, তাহলে সারা মাসের ঝামেলা শেষ হয়ে যায়। আপনার যখনই লাগবে চট করে বের করে ব্যবহার করা যায়। তাই একদিন যদি একটু বেশি করে এভাবে বেরেস্তা করে নেওয়া হয়, তাহলে অনেক কাজই সহজ হয়ে যায়। রোজার আগে সবসময় চেষ্টা করি এভাবে ছোটোখাটো যে কাজগুলো গুছিয়ে রাখলে রোজার মাসটা সহজ হবে, সেই কাজগুলো 1-2 দিন হাতে ধরে সব গুছিয়ে নিতে। এতে করে আমার জন্য চাপটাও কমে যায় আর কাজও সহজ হয়ে যায়। রোজার এত ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় পাই, ঠিক তেমনি আল্লাহর ইবাদতেও সময় দিতে পারি। আসলে একদিন একটু কষ্ট করে সব কাজ গুছিয়ে নিলে পুরো মাসটাই আপনার শান্তিতে কেটে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেরেস্তাগুলোও হয়ে গেছে। বেরেস্তা ওঠানোর একটু আগে যদি চিনি দেন, তাহলে বেরেস্তাটা খুব কুড়মুড়ে থাকে। চলে এসেছি বারান্দায়। কালকে রাতে চাল, বিভিন্ন ধরনের ডাল মিলিয়ে সুন্দরভাবে ধুয়ে আমি সকালে উঠেই রোদে দিয়ে দিয়েছি। সেগুলো একদম শুকিয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এগুলো দিয়ে আমি পেঁয়াজু মিক্সার তৈরি করে রাখবো। এভাবে একবার মাসের প্রথমেই যদি মিক্সার তৈরি করে রাখেন, তাহলে 15-20 দিন খুব সহজেই চলে যায়। আর এই পেঁয়াজু মিক্সার দিয়ে পেঁয়াজু বানানো খুবই সহজ। এই যে দেখছেন, আমি এখানে নিয়েছি পোলার চাল, বুটের ডাল, খেসুরির ডাল, মসুর ডাল, সবগুলো একদম সম পরিমাণে নিয়েছি, 1 কাপ 1 কাপ করে। তারপরে ভালো করে ধুয়ে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে কীরকম করে ভেঙে নিয়েছি, একদম গুঁড়ি করিনি। কিছু গুঁড়ি হয়েছে আর কিছু ভাঙা ভাঙা রয়েছে, সেই অবস্থায় প্লেন করে নিয়েছি। এখন এগুলো আমি বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেব, প্রায় 15-20 দিন ভালো থাকবে। পেঁয়াজু বানানোর আগে অল্প একটু বাটিতে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 8-10 মিনিট। তারপরে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, সব ধরনের মশলা যেরকম পেঁয়াজু বানান সেভাবে মিলিয়ে পেঁয়াজু বানিয়ে ফেলবেন। এতে করে রোজার মধ্যে সময়টা অনেক বেঁচে যায়। বারবার ভিজাও, বাটো, তার থেকে এভাবে যদি আপনি পেঁয়াজু মিক্সারটা তৈরি করে নেন, তাহলে আপনার অনেক উপকার হবে। বেরেস্তাগুলো একদম শুকিয়ে মুচমুচে হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে বক্সে ভরে নিয়েছি। আপনি চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, আবার যদি অল্প করেন তাহলে নর্মাল ফ্রিজেও 1 থেকে 1.5 সপ্তাহ খুব ভালো থাকে। আজকে আমি ছোলাটাও ভিজিয়ে রাখবো। এখন ভিজিয়ে রাখবো, রাতে সুন্দর করে সেদ্ধ করে প্যাকেট করে নেব। আমি এমনভাবে ছোলা ভিজাই যেন 10 দিন যায়। আমি পুরো মাসের জন্য ভেজাই না। আমার কাছে মনে হয় স্বাদটা একটু জানি কেমন হয়ে যায়। এটা আমার মনের চিন্তা, কিন্তু অনেকে দেখেছি পুরো মাস জুড়েই একবারে ছোলা সেদ্ধ করে রেখে দেয়। প্যাকেট প্যাকেট করে আলাদা করে রাখলে কোনোই সমস্যা হয় না। আবার অনেককে দেখেছি রান্না করেও রাখে, যেমন আমার মেজো কাকিকে দেখেছি, সে ছোলা ভুনা করে ছোট ছোট বক্সে করে ডিপে রেখে দেয়। যেদিন যতটুকু লাগে ঠিক ততটুকুই বের করে নেয়। যারা একা হাতে সংসারের কাজ করেন তাদের জন্য কিন্তু এটা সত্যি অনেক ব্লেসিং একটা ব্যাপার। আর টাইম সেভিংসও হয়ে যায়, কষ্টটাও কম হয়। একদিনে রান্না করে নিলে আপনার 8-10 দিন আর চিন্তা করতে হয় না। আলু সেদ্ধ করে নিয়েছি অনেক আগেই, এখন আলুর চপ বানিয়ে নেব। আমার বাসায় আলুর চপটা খুব বেসিকভাবে তৈরি করি। যে কেউ দেখলেই বলবে আলু ভর্তা, একদম ঠিক তাই। আমার বাসার সবারই এভাবে পছন্দ। ডিমের চপও তৈরি করি আলু দিয়ে, তবে এই আলুর চপটা চাই। আগেও কিছু বানিয়ে রেখেছি ফ্রোজেন করে, আর এখনও কিছু বানিয়ে নিলাম। আমার রোজার 15-20 দিন খুব ভালোভাবে চলে যাবে। এর সাথে তো থাকবেই ডিমের চপ, কিমার চপ, সেগুলো আমি ধাপে ধাপে তৈরি করে নিই। একবারে সব পারা যায় না একা হাতে আর কি। এবার বাসার সবার ইচ্ছা ভাজা পোড়া কম খাবে, তাই ইচ্ছা আছে কম কম করেই তেলে ভাজা জিনিস বানাবো।
তারপরও ইফতারির সময় বসে একটা আলুর চপ, একটা বেগুনি, 2টা পেঁয়াজু না খেলে মনে হয় কি সারাদিনের রোজা রাখাটাই বৃথা গেল। তাই অল্প হলেও কিছু কিছু ফ্রোজেন আইটেম আমি অনেক আগেই করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আলুর চপে বেশি করে ধনিয়া পাতা দিলে সত্যিই খেতে খুব ভালো লাগে। আমি খুব সহজভাবেই এটা তৈরি করে নেই, শুধুমাত্র এক্সট্রা দেই একটু ভাজা জিরা গুঁড়া, যেটা ঘ্রাণটাকে এনহ্যান্স করে, আর দেই হচ্ছে চিলি ফ্লেক্স। ইফতারিতে আসলে ঝাল ঝাল আলুর চপ হলে সত্যিই খেতে ভালো লাগে। আর আমার বাসার সবাই ঝাল প্রেমী, তাই আমার বাসায় সব খাবারেই দেখবেন ঝালের পরিমাণটা একটু বেশি যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে রোজার কত কাজ গুছিয়ে নিলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ধরনের ঘরোয়া ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমার এই চলার পথের সঙ্গী। আর একটা দিন পরই রোজা শুরু, পবিত্র দিন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমারও সবার জন্য থাকলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো আরেকটি ব্লগে, গল্প হবে। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।